উপদেষ্টার কাজটা কি? কাজটা তো করা হয় প্রশাসনিক ভাবে কাজ হচ্ছে, তারা নিজেরা কোন ডিসিশন নিয়ে কাকে কি করেছে তারা সেটা না করে দেখতেই যখন গেল, যে হাসপাতালটায় দেখতে গেল সেই হাসপাতালটায় 2, 3, 4টা ফ্লোর, ওইখানে লিফট আছে, সবকিছু আছে, এমন না যে তার অনেক দূর কষ্ট করে পায়ে হাঁটতে হতো। ক্ষমতা গেল, আমি এখন বলবো তথাকথিত বুদ্ধিজীবী, কারণ এদের নিয়ে প্রথমেই আমি বিরোধিতা করা শুরু করেছি আরো 2-2.5 মাস আগে থেকে। কারণ আমার কেন জানি মনে হয়েছিল সকলের সূর্য দেখেই যে আজকের দিনটা কেমন যেতে পারে, কেমন যাবে। দেখেন, স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ কেন চাওয়া হয়েছে, এটা যদি হয়, আমি একটা কথা বলতে চাই যে হয়নি, চাওয়া উচিত ছিল আর কি, মনে হয় হয়নি। আমি যতটুকু আমি এটাই বলতে চাচ্ছিলাম। যাই হোক, আপনার একটা আমার মতে চাওয়া উচিত ছিল, চাওয়া হয়নি এটা ঠিক না, এটা উচিত ছিল এই কারণে যে একটা স্বাস্থ্য উপদেষ্টা যারা তাদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতা ভোগ করছে, তারা যা ইচ্ছা তাই করছে, তারা যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিচ্ছে, কারো কাছে তারা শুনছে না, জানছে না, কিচ্ছু না। তো সেই তারা আজকে 3 মাসের বেশি হয়ে গেছে, এই মানুষগুলো আহত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এখনো অনেকেই মারা যাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের কেউ দেখছে না, তাদের কোনো অর্থ নাই, বিত্ত নাই, কিচ্ছু নাই, তাদের যেমনি সেমনি ফেলে রেখেছে। যারা আজকে বেনিফিশিয়ারি এদেরকে দিয়ে, তারা তাদের কোনো রকম কথায় কথায় তারা বক্তব্যে, তারা জাতির উদ্দেশ্যে ভাষণে তারা এই বাচ্চাদের কথা বলে, অথচ বাচ্চারা যে এত কষ্ট পাচ্ছে, এত নির্যাতনের মধ্যে আছে এখন পর্যন্ত, এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে নির্যাতনের মধ্যে আছে, তারা এটা থোড়াই কেয়ার করছে, কারণ তারা কখনো এটা মনেই করে না। তারা কিন্তু এদের উদ্দেশ্যে, এদের নাম নিয়ে আপনার প্রোগ্রাম করে 5 কোটি টাকা ধার্য করে খরচ করতে রাজি ছিল, আপনার খেয়াল আছে? যে প্রোগ্রামটা পরে ক্যান্সেল করা হয়েছে, সেই তারাই ওই 5 কোটি টাকা হলে হয়তো বা অনেকগুলো, অন্তত শতাধিক ছেলে মেয়ে কিন্তু এখানে সুস্থ হয়ে উঠতে পারতো, সেটা তারা করে নাই, তারা কেউই খবর নেয় না। এর আগেও আপনার কি বলে যে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, কিছু লোক, কিছু নেতা আপনার দেখতে গিয়েছিল, তারাও 2-4 জনকে দেখে সময় পায় নাই পুরাটা দেখে আসতে। যে মানুষগুলো দেশটাকে তাদের হাতে তুলে দিল মৃত্যুর বিনিময়ে, জীবনের বিনিময়ে, আহত পঙ্গুত্বের বিনিময়ে, সেই মানুষগুলোকে তারা দেখার সময় পায় না। তারা কি এমন রাষ্ট্রের কাজ করছে? রাষ্ট্র তো যেখানে ছিল আরো নিচের দিকে ধাবিত হচ্ছে, তাহলে তারা কি এমন রাষ্ট্রের কাজ করছে যে তারা পারছে না? আর স্বাস্থ্য উপদেষ্টার কাজটা কি? কাজটা তো করা হয় প্রশাসনিক ভাবে কাজ হচ্ছে, তারা নিজেরা কোন ডিসিশন নিয়ে কাকে কি করেছে তারা সেটা না করে দেখতেই যখন গেল, যে হাসপাতালটায় দেখতে গেল সেই হাসপাতালটায় 2, 3, 4টা ফ্লোর, ওইখানে লিফট আছে, সবকিছু আছে, এমন না যে তার অনেক দূর কষ্ট করে পায়ে হাঁটতে হতো। তাহলে সে কেন সবাইকে দেখতে পারলো না? সবাইকে যদি না দেখতেই পারে তাহলে তার দেখতে যাওয়ার কি উচিত ছিল? 3 মাস দেখতে যায় না, ছাত্ররা তো মাঠে নামে নাই। এই যে মাঠে নামতে ছাত্রদেরকে বাধ্য করলো, এই যে যারা আপনার ভিকটিম তাদেরকে মাঠে নামতে অসুস্থ শরীর নিয়ে বাধ্য করলো, সারাটা দিন রাত তারা বলে যে তাদের নাকি, তারা ক্ষমতা নেওয়ার পরে থেকে শুধু আন্দোলনই দেখছে। গতকালকের যে আন্দোলনটা ছিল, এটা কে ক্রিয়েট করলো? তারাই কি ক্রিয়েট করে নাই? অবশ্যই তারাই ক্রিয়েট করেছে। তাদের কোনো উপদেষ্টাদের সময় নাই, অথচ মুখে ফুলছুরি, কথায় কথায় যখন মনে করে যে এই দেশটা মানে জগদ্দল পাথরের মতো আবার বসে থাকবে ফ্যাসিস্ট সরকারের মতো, তখন কিন্তু ছাত্রদের তারা সামনে নিয়ে আসে, সামনের কাতারে, তখন বলে এই ছাত্ররাই আমাদেরকে ক্ষমতা এনেছে। কিন্তু যখন এই ছাত্রদের দুবেলা দুমুঠো খাওয়ার দরকার, দুটো ওষুধের দরকার, দুটো থাকার দরকার, তখন কিন্তু তারা আর তাদের কাছে নাই, এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কি বৈষম্য বিরোধী ছাত্র জনগণ, কি আপনার উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, কি আপনার মাস্টার মাইন্ড, কারা কারা জানি নাম বলে তারা, মাস্টার মাইন্ড, কারোরই সময় নাই তাদের দিকে তাকানোর। কারণ এতদিন এই কাজটাই যদি রাজনীতিবিদরা করতো, কোনো দল করতো, তাহলে কিন্তু বাংলাদেশে কুরুক্ষেত্র হয়ে যেত। এই বুদ্ধিজীবী মহলটা যা ইচ্ছা যা নয় তাই বলতো, অথচ এই বুদ্ধিজীবী মহলের কাছে যখন ক্ষমতা গেল, আমি এখন বলবো তথাকথিত বুদ্ধিজীবী, কারণ এদের নিয়ে প্রথমেই আমি বিরোধিতা করা শুরু করেছি আরো 2-2.5 মাস আগে থেকে। কারণ আমার কেন জানি মনে হয়েছিল সকলের সূর্য দেখেই যে আজকের দিনটা কেমন যেতে পারে, কেমন যাবে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এখনো 3 মাস হয় নাই, তারা বলে তারা নাকি শহীদদের লিস্ট করছে 3 মাসে, 2024 সালে। 1971 সালের যে লিস্ট হতে পারে নাই,
যে 3 লাখ বা 1,30,00,000-এ পরিণত হয়েছে, তাহলে আজকে 2024 সালে বৈজ্ঞানিক ভাবে এত উন্নত পৃথিবীতে কয়জন মারা গেল এখন পর্যন্ত কিন্তু অ্যাকুরেট কোনো লিস্ট আসে নাই এই পর্যন্ত। তাহলে উপদেষ্টারা তো অন্য কোনো ভালো কাজ করতেই পারে নাই। যে কাজটা অন্তত যাদের লাশের উপর দাঁড়িয়ে তারা রাজনীতি করছে, তারা দেশ শাসন করছে, তারা নিজেরা চকচকে ঝকঝকে হচ্ছে, তাদের লিস্টটা তো অন্তত তারা করতে পারতেন। তাদের আহত মানুষগুলোকে তো তারা সেবা করতে পারতেন। আপনি জানেন একটা হাসপাতালে একটা রোগীর সাথে কয়জন মানুষ লাগে? মিনিমাম 2 জন মানুষ লাগে। একজন যদি রাতে ঘুমায়, একজন দিনে ঘুমাতে হয়। 2 জন মানুষ কোথায় খাওয়া পাবে? সেই খাবার দাবারের সংকুলান সরকার দেয় নাই। হাসপাতাল কর্তৃপক্ষ যে 2টা আপনার তেলটালা পানিওয়ালা দুধ আর ডাল দিয়ে ভাত দেয়, সেটা ওই শুধুমাত্র রুগীকে দেয়।